জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া হওয়াতে কদিন ধরে বাজার করা এড়িয়ে যাচ্ছে জয়ন্ত। স্ত্রী বেশি ঘ্যান ঘ্যান করলে পাড়ার দোকান থেকে ডিম, আলু, পেঁয়াজ কিনে এনে দিচ্ছে। বলে দিয়েছে টমেটোর বদলে সস, কাঁচা লঙ্কার বদলে গুঁড়ো লঙ্কা আর আদাবিহীন রান্না করো। সবজির দাম কমলে আবার বাজার অভিমুখে রওনা দেব। স্ত্রীর মুখটা রাগের মুখোশ হয়ে গেল। দুমদাম করে পা ফেলে কিচেনে চলে গেল। একটু পরেই ওর ফোনে কথা বলার আওয়াজ পেল। মনে হয় কোনো বান্ধবীর সঙ্গে কথা বলছে। কান খাড়া করে শুনল জয়ন্ত। আর বলিস না নন্দিতা, আমার বরটাও না একই রকম, কদিন ধরে বাজার মুখো হচ্ছে না। কি বললি? তুই নিজেই আজকে বাজারে যাবি? কখন? বেলা 9:30? না রে, আজ যেতে পারবো না। কালকে গেলে জানাস, দুই বান্ধবীতে ঘুরে ঘুরে বাজার করা যাবে। তোর আবার যা সুন্দর ফিগার, লোকগুলো বাজার ভুলে তোর দিকে হ্যাংলার মতো তাকিয়ে থাকবে। আচ্ছা রাখছি রে, তুই বাজার যা। স্ত্রী ফোন রাখল। জয়ন্ত রান্নাঘরে গিয়ে বলল, ও বাজারের ব্যাগটা চটপট দাও তো, 9:30 বাজতে চলল, এরপরে গেলে আর কিচ্ছু পাবো না। স্ত্রী অবাক চোখে বলল, এই তো বললে যাবে না, এর মধ্যে কি হলো? ঘে কদিন ধরে কচু ঘেচু খাচ্ছ, আজ জমিয়ে বাজার করে আনবো, দেরি হলে চিন্তা করবে না। সে হন্তদন্ত হয়ে বেরিয়ে পড়ল। চোখে ভাসছে নন্দিতার সুন্দর মুখের হাসিটা। জয়ন্ত বেরিয়ে যাওয়ার পরে যে তার গিন্নি মুখ টিপে হাসছে, তার সে জানবে কি করে? সেই জন্য স্ত্রীদের কখনো বোকা ভাবা উচিত নয়। তারা ভালোভাবে জানে কিভাবে বা কি উপায়ে স্বামীদের দিয়ে কাজ করানো যেতে পারে, আর কিসে দুর্বলতা তাও বিলক্ষণ জানে।